অপেক্ষাকৃত বড় একটা পট নিয়েছি আমরা। পটের নিচে হোল করা রয়েছে। এই ধরনের পট বাজারে কিনতে পাওয়া যায়। তো যাতে ওয়াটার প্রসেসিং হয় ঠিক মতো, সেই জন্য আমরা দেখে নেব যে আমাদের পটটা ঠিক আছে কি না। এই যে দেখুন, পটের নিচে হোল করা আছে এবং সেই হোল দিয়ে জল বেরিয়ে আসছে, যাতে অতিরিক্ত জল পটের মধ্যে না জমে যায়, যাতে গাছের কোনো রকম ক্ষতি না হয় প্ল্যান্টের। সেই জন্য এই ব্যাপারগুলো করা হয়। এই দিকটা একটু নজর রাখতে হবে। তো আমরা আজ আমরা দেখাবো কীভাবে সয়েল মিক্স করতে হয় দেখব, এবং একটা প্ল্যান্টকে সুন্দরভাবে রিপোর্টিং করার জন্য এসেনশিয়াল গুডস কি কি লাগে, এবং যাতে ফাঙ্গিসাইডের হাত থেকে ছোট্ট চারা গাছ এবং তার রুটস রক্ষা পায়, সেই জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার। তো এগুলো কিছু সয়েল মিক্স আমি বানিয়েছি। এটা মূলত কম্পোস্ট সার, কম্পোস্ট মিনিয়র। তো এগুলো রিপোর্টিং করার জন্য প্রথমেই আমাদের দরকার। আর একটা জরুরি বিষয় হলো, ফাঙ্গিসাইডের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে। তো ফাঙ্গিসাইডের জন্য যেটা প্রথমেই করা দরকার, সেটা হচ্ছে সয়েলের মধ্যে কিছুটা বেকিং সোডা, যে কোনো রিটেল শপে পাওয়া যায় বেকিং সোডা। সেই বেকিং সোডা দিয়ে আমরা মাটির সাথে মিশিয়ে দেব, এবং তাতে গাছটা ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে এবং দ্রুত এর রুট গ্রো করতে শুরু করবে। তো চলুন দেখা যাক প্রথমেই কিভাবে রিপোর্টিং করব এবং কিভাবে আমাদের চারা গাছকে সুরক্ষিত উপায়ে অন্য একটা বড় পাত্রে তুলে নেওয়া যায়, সেই ব্যাপারটা আমরা দেখব। তো আমরা গাছটাকে পুরনো পটের থেকে তুলে নেব যত্ন করে। এরপর সিঙ্গেল হ্যান্ড কাজ করা খুব অসুবিধে, একই সাথে ভিডিও ক্যামেরা এবং কাজ আপনাদের দেখানোর জন্য এটা করতে হচ্ছে। পুরনো পট থেকে আমরা গাছটাকে তুলে নিয়েছি। এরপর খুব হালকা করে আমরা এর মধ্যে সয়েল মিক্স, যা পুরনো সয়েল যা দেওয়া হয়েছে সেগুলো হটিয়ে দেব, সেগুলো সরিয়ে দেব, এবং নতুন দেখতে পাচ্ছেন আমরা পুরনো সয়েল সরিয়ে দিয়েছি। এরপর গাছ রয়েছে অনেকগুলো চারা গাছ, এগুলো আলাদা আলাদা করে আলাদা আলাদা পটে লাগানো যায়। আবার একটা সিঙ্গেল পটের মধ্যেও এগুলোকে রিপোর্টিং করা যায়, তাতে সুবিধে হয়। অনেকগুলো গাছ রয়েছে এর মধ্যে। তো এরপর আমরা অপেক্ষাকৃত বড় পটের মধ্যে প্রথমেই এটাতে সয়েল ভরে ফেলবো, মিক্সড সয়েল। আমরা যে সয়েল বানিয়েছি সেই মিক্সড সয়েল আমরা অপেক্ষাকৃত বড় পটে বানিয়ে ফেলবো। এতে হোল করা আছে যাতে খুব সহজেই ওয়াটার স্ট্যাগনেশন না হয়, বাড়তি জল যাতে বেরিয়ে যায় তলা দিয়ে, সেই জন্য এটা করে রাখা হয়েছে। তো আমরা সয়েল মিক্স করে নিয়েছি এবং অপেক্ষাকৃত বড় পট আমরা এটা দিয়ে ভরিয়ে ফেলেছি।
এটা বিভিন্ন রকমের টব হয়, বিভিন্ন টব প্লাস্টিকের টব হয়, বিভিন্ন টব কিনতে পাওয়া যায় বাজারে। যার যেরকম ইচ্ছে সে সেরকম টবে লাগাতে পারেন সুন্দরভাবে। এবং পুরো মাটির এয়ার বাবেল যাতে না থাকে সেই বিষয়টাও দেখতে হবে। এয়ার বাবেলগুলোকে হালকা একটু প্রেস করে নষ্ট করে ফেলতে হবে। এরপর আমরা চারা গাছ রিপোর্টিং করব। অনেকগুলো চারা গাছ আছে, এতগুলো একসাথে একটা মাত্র টবে লাগানোর কোনো প্রয়োজন নেই। আমরা অপেক্ষাকৃত ভালো দেখে কিছু চারা নিয়ে নিয়েছি। এরপর কোনো রকম যাতে রুটের মধ্যে আঘাত না আসে সেই ব্যাপারটাও দেখতে হবে। গাছটাকে আমরা দিয়ে দিয়েছি। এরপর এর উপর আমরা হালকা করে আরও মাটি দিয়ে ফেলব। হালকা করে সয়েল চারিদিকে। আমাদের রিপোর্টিং প্রায় কমপ্লিট। হালকা করে গাছটা চারিদিকে একটু মাটি দেওয়া যায়। এরপর বিভিন্ন রকম মার্কেটে পাথর পাওয়া যায়, বিভিন্ন রকম রঙের, সেগুলো অ্যাভেলেবেল আছে যাতে জিনিসটা আরও খুব সুন্দর দেখতে হয়। আমাদের ইনডোর গার্ডেন টব এবং তার ডেকোরেশন যাতে খুব ভালো হয়, তো সেগুলো বাজার থেকে কিনে এনে কেউ কেউ ওপরে দিয়ে রাখেন। আমরা আপাতত সেসব করছি না। এরপর হালকা একটু ওয়াটারিং খুব জরুরি বিষয়। নতুন চারা গাছ লাগানোর পর এই বিষয়টা নজর রাখতে হবে। ওয়াটারিং আমরা করে দিলাম। আমাদের রিপোর্টিং আপাতত কমপ্লিট। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিউ লিভিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে দিন। শীঘ্রই